ঘুম থেকে উঠেই যদি ছাদে সেরকম একটা ফুল দেখতে পাও তোমাদের কেমন লাগবে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। এখন বাজে সকাল 8টা আর আমি ছাদে এসেই দেখো তোমাদের আগে আমার বাড়ির যে ছাদের গাছগুলো সেগুলোই হচ্ছে তোমাদেরকে দেখালাম। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু ভালো আছি। সকালবেলা ছাদে এসে মনটা যেন ফুরফুরে হয়ে গেল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে আমি ছাদের ভিডিওটা শেয়ার করি। দেখো ছাদে কিন্তু অনেক গাছ আছে, যে গাছগুলো কিন্তু অনেক দিন ধরেই অযত্নের অবহেলায় পড়ে আছে। তোমরা আমার যারা ভিডিও দেখো তারা তো জানো বিগত কয়েকদিন ধরে বাড়িতে থাকতে পারি না, আর সেটার জন্য কিন্তু গাছের পুরো কোনো যত্নই হচ্ছে না, জানো তো। এর জন্য আজকে ছাদটা পরিষ্কার করা হয়েছে। আর ছাদে দেখো সুন্দর সুন্দর কিন্তু ফুল গাছে আছে, আর অনেকগুলো গাছে ফুল নেই। সেগুলো হচ্ছে ডাল পাতা নষ্ট হয়ে গেছে, কারণ ওই গাছের যত্ন করা হয়নি বলে গাছগুলো পোকা লেগে ফুলগুলো সব কেটে দিচ্ছে পোকাতে। দুদিন আগে কিন্তু ছাদের এই পাশটা পরিষ্কার করা হয়েছিল, আজকে ছাদের আর অন্য সাইডটা পরিষ্কার করা হচ্ছে। তো যে সাইডটা পরিষ্কার করা হচ্ছে সেই সাইডের গাছগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এক একটা গাছে এখন এক একটা কোনো কোনো গাছে ফুল আছে আর কোনো কোনো গাছে ফুল নেই। আর এই গাছটা দেখো, এই গাছটা কিন্তু অনেক কড়ি এসছে, অনেক ফুল ফুটবে। এই গাছটা একটা সময় ফুল পুরো ভরে যাবে, সেটাও তোমরা দেখতে পারবে আমার ব্লগে। তো ছাদে এখন নেই নেই করে হাজারের উপরে গাছ আছে। চলো তোমাদেরকে দেখাবো, তোমরা ওয়েট করো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই কিন্তু দেখতে পারবে। চলো এবার আমি ছাদের ওই পাশে যাই। ওই ওই দেখো জোনে কাজ করছে, ছাদ পরিষ্কার করছে। ছাদের যে গোড়া মানে গাছের গোড়ায় যত নোংরা ছিল সেগুলো এখন সব পরিষ্কার হচ্ছে। তো চলো আজকে হচ্ছে তোমাদেরকে দেখায় আমাদের গাছের ড্রাগন। তো আগেও হচ্ছে অনেক ড্রাগন হয়েছে, তখন আমি বাড়িতে ছিলাম না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই দেখো এই একটা ড্রাগন কিন্তু এখন আবার নতুন করে এসেছে। চলো আর একটা গাছেও তোমাদেরকে ড্রাগন দেখায়। তো দেখতেই পাচ্ছ আর একটা গাছে ড্রাগন তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো এই একটা ড্রাগনও কিন্তু এসছে। ঠিক মতন জল দেওয়া হয়নি বলে ড্রাগন কিন্তু খুব একটা বড় হয়নি। এবার কিন্তু ড্রাগনগুলো অনেক ছোট ছোটই হয়েছে, আর অনেকগুলো হয়েছিল কিন্তু বাড়িতে ছিলাম না বলে এর জন্য আর সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। আমরা যখন বাড়িতে ছিলাম না তখন সব ফলগুলো পেকে গেছিলো, তো আমার আর সৌভাগ্য হয়নি। বাড়িতে এসে একটা দুটো ভাগে পেয়েছিলাম, কিন্তু সেইভাবে আর খাওয়া হয়নি। তো আমাদের ছাদে কিন্তু অনেক গাছ আছে জানো তো। যেমন দেখো এই গাছটা, তারপরে হচ্ছে চন্দ্রমল্লিকা বলে একটা গাছ আছে। তাও তোমাদের সঙ্গে একবারে এক একটা গাছ আমি ছোট ছোট রিলস বানিয়ে শেয়ার করব। আমি কিন্তু সব গাছ চিনতে পারি না, সব গাছ আমার পক্ষে চেনা সম্ভব হয় না, বুঝেছো। মানে আমি চিনি না, যদি ফুল ফোটে তাহলে চিনতে পারি, ফুল না ফুটলে আমি গাছগুলো একদমই চিনতে পারি না। তো দেখো এই গাছটাতে সবে কড়ি এসছে। এটাতে যদি আবার ওষুধপালা দেওয়া হয় তাহলে কিন্তু গাছটা আবার সুন্দর ফুল দেবে। তো যাই হোক আজকে পরিষ্কার করা হয়েছে, তারপরে কিন্তু ওষুধপালা পরে দেওয়া হবে। দেখো গাছ লাগালেই তো হয় না, গাছে কিন্তু অনেক যত্ন করতে হয়, তা না হলে কিন্তু গাছে একটাও ফুল আসে না। যেহেতু কৃষ এখন অসুস্থ, তার জন্য কিন্তু গাছের কোনো পরিচর্যা করতে পারছে না। আর আমি তো এসব গাছের যত্ন জানি না। হ্যাঁ, মানে বেগুন লঙ্কা এইসব গাছ আমি ভালো জানি পুঁততে, এমনি অন্য ফুল গাঁদা ফুল ও টগর ফুল এগুলো আমি ভালো জানি কিভাবে কোথায় লাগাতে হয় না লাগাতে হয়, কিন্তু এই সব গাছগুলো তো আমি যত্ন জানি না কিভাবে কি করতে হয়, তো আমার পক্ষে তো সম্ভবই নয়। তো কিছু গাছ হচ্ছে আমরা বিক্রি করে দেবো, আর কিছু গাছ হচ্ছে ফেলে দেবো, যেগুলো ছোট আর মোটো ভালো হবে না সেইগুলো ফেলে দেবো। তো যাই হোক পরের দিন ভিডিওটা আবারও আমি স্টার্ট করলাম। আমি একদিনে ব্লগটা শেষ করতে পারিনি জানো তো, কারণ আমাকে রোজ রোজ বেরোতে হচ্ছে বাড়ি থেকে, আর সকালে বেরোলে রাত্রেবেলা বাড়িতে আসতে হচ্ছে, সেটার জন্য কিন্তু কোনো ব্লগ সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না।
তো আজকে সকালে ঘুম থেকে উঠেই চোখ মুছতে মুছতে চলে এসেছি রান্নাঘরে। আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে রান্না করছি আর সাইড থেকে ক্রিস এসে আমার সঙ্গে ঝগড়া করছিল। ও সবসময় বলতে থাকে আমি তোমার মানে ক্যামেরা অন করার চক্করে তোমার পাশে যেতে পারি না। তো সবসময় তোমার ক্যামেরা অন থাকে, তো আমি বলো তোমরাই বলো, আমি তো ভিডিও বানাই তাই না? তো আমি যে সংসারে কাজকর্মগুলো করি সেই কাজকর্মগুলোই তো তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করি, তাই তো? তো আমার ক্যামেরা অন থাকবে সেটাই তো স্বাভাবিক, কারণ আমি যখন যেটা করি সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আর আমি যতবার ক্যামেরা অন করি ততবার ও সেই ক্যামেরার সামনে দিয়েই খালি গায়ে ঘোরাঘুরি করতে থাকে। তো সকালবেলা রান্না করতে এসে মাথাটা গরম করে দিয়েছিল, ওর জন্য মুডটা খারাপ ছিল। আর কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না, আর ঘুম থেকে উঠেই এসেই যদি রান্নাঘরে ঢুকতে হয় তাহলে তো মুড খারাপ হয়ে যায়। আর আমার একদম ভালো লাগে না ঘুম থেকে উঠে এসে রান্না করতে, মেজাজ আমার পুরো গরম হয়ে যায় কেন জানি না। এটা তোমাদের সাথে হয় কিনা জানি না, ঘুম থেকে উঠে অন্তত আমি 1 ঘন্টা চা নিয়ে না বসতে পারলে আমার ঠিকঠাক ভালো লাগে না। আর এই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে হচ্ছে রান্নাঘরে চলে আসতে হয়েছে। তো চলো এখন ফাইনালি কি কি রান্না করছি সেগুলোই দেখায়। তো বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে আজকে তোমার ভোলা মাছ। আর এই লাল ভোলা মাছটা বেশ অনেক দিন পরেই খাওয়া হলো, বেশ কিছুদিন হয়েছে ভোলা মাছটা খাওয়া হয়নি। তো আজকে কিন্তু এই ভোলা মাছটা হচ্ছে তোমার সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। তা আমি এখন হচ্ছে একটু লবণ হলুদ মাখিয়ে রাখছি, একটু রেখে দিচ্ছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি বড়া, সেই বড়াটাও কিন্তু ভাজা হচ্ছে। তো এবার হচ্ছে এক এক করে প্রথমে বড়াগুলো ভেজে নেব, তারপরে হচ্ছে কিন্তু মাছগুলো ভাজবো। তো অলরেডি কড়াইতে আমার আগে 1 রাউন্ড মানে বড়া আমি ভেজে নিয়েছি, তারপরে কিন্তু হচ্ছে মাছগুলো ভাজবো। যেহেতু মা আজকে নিরামিষ খাবে এর জন্য আগে ভাগেগুলো নিরামিষ তরকারিগুলো করে নিলাম। আর তার সঙ্গে হচ্ছে লাল শাক ভাজাও করেছি, আর তার সঙ্গে ফুলের বড়া। আর তারপরে এই যে মাছগুলো এখন এক এক করে ভাজছি। আর এটা কিন্তু কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে কিন্তু এই মাছের ঝালটা করব। আর কালকের একটু ডাল ছিল সেটা আবার গ্যাসের ওই পাশে বসিয়ে দিলাম। তার জন্য আর বেশি কিছু আজকে রান্না করছি না, জানো তো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছের ঝোল প্রায় কিন্তু হয়ে এসেছে, আর মাছটাও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। দেখো তোমাদের সঙ্গে সব কিছু সেইভাবে শেয়ার করতে পারছি না, আশা রাখছি একটু ফ্রি হলেই কিন্তু তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। হ্যাঁ, আর একটা কথা ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই, তোমরা হচ্ছে আমার গ্রামের বাড়ি দেখতে চেয়েছো, অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো। আর সেটার জন্য কিন্তু আমার ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। আর তোমরা যারা সাবস্ক্রাইব করো তারা কেন সাবস্ক্রাইব তুলে নাও মাঝে মধ্যে, আমি জানি না কেন তোমরা তুলে নাও। তো আশা রাখবো একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও, যাতে তোমাদের ভালোবাসাতে আমার ভিডিও করার উৎসাহটা অনেক অনেক বেড়ে যায়। দেখো তোমরা ভালো না বাসলে, তোমরা সাপোর্ট না করলে ভিডিও বানানোর মুডটাই চলে যায়, জানো তো। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কমেন্ট করো, কমেন্ট করে জানাও, আশা করি তোমাদের সাথে সবসময় আমি থাকার চেষ্টা করব। তো আজকের মতন টাটা বাই।